মোহনা আদ্রিতের মাকে ধাক্কা দেয় আর সেটা দেখে শুভলক্ষ্মী হতবাক হয়ে যায়। এরপরে শুভলক্ষ্মী আদ্রিতকে বলে ওঠে, আদি তুমি এখানেই দাঁড়িয়ে আছো আর মোহনা মাকে ধাক্কা দিল সেটা দেখে তুমি কিছু বলছো না? এটা শুনে আদ্রিত শুভলক্ষ্মীকে উত্তর দিয়ে বলে, মায়েরই বা কি দরকার ছিল মোহনাকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার? আদ্রিতের এই কথা শুনে পরিবারের সবাই তো অবাক হয়ে যায়। আর এরপরেই মোহনা শুভলক্ষ্মীর ঘর দখল করতে চেয়ে বলে, আয়ান তোমাদের ঘরটা না আমার ভীষণ পছন্দ আর আমি তাই এখন থেকে এখানেই থাকবো। মোহনার এই কথা শুনে আদ্রিত মোহনাকে তাদের ঘরে থাকার জন্য সম্মতি দেয় আর এটা দেখে শুভলক্ষ্মী প্রচন্ড কষ্ট পায়। এরপরে শুভলক্ষ্মী প্রতিবাদ করতে গেলে আদ্রিত শুভলক্ষ্মীকে বলে ওঠে, এই বাড়িতে মোহনা এখন থেকে যেটা চাইবে সেটাই হবে। এরপরেই আদ্রিতের বাবা মোহনাকে বাড়িতে নিয়ে আসার জন্য আদ্রিতকে একটি চড় মারে আর বলে, তোর এত বড় সাহস, তুই এই মেয়েটাকে আবারও এই বাড়িতে নিয়ে এসেছিস? এরপরে আদ্রিত তার বাবাকে বোঝানোর চেষ্টা করে বলে, এই পরিবার আর আমাদের ব্যবসা বাঁচানোর জন্য আমার কাছে এটাই একমাত্র উপায় ছিল, কারণ মোহনার দাদা আমাদের সম্পত্তি ফেরত দেওয়ার জন্য আমাকে এই সত্যটাই দিয়েছে। আর এরপরেই আমরা দেখতে পারি আদ্রিতের বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার এসে তাকে চেক আপ করার পরে বলে তার একটা অপারেশন করতে হবে, যার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আর এটা শুনে শুভলক্ষ্মী তার গয়না বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায়। শুভর এই আত্মত্যাগ তার পরিবারের জন্য তার ভালোবাসা আরো ফুটিয়ে তোলে। ওইদিকে আমরা দেখতে পারি মোহনার নাটক এখানেই থেমে থাকে না, কারণ মোহনা আদ্রিতকে চাপ দিয়ে বলে, তুমি আজকের মধ্যেই শুভলক্ষ্মীকে ডিভোর্স দেবে। তুমি যদি আজকের মধ্যে ওকে ডিভোর্স না দাও তাহলে কিন্তু আমি আমার দাদাকে বলবো যে তোমাদের কোনো কিছুই ফেরত দিতে না। মোহনার এই কথা শুনে আদ্রিত প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আর এরপরেই আদ্রিত শুভলক্ষ্মীর কাছে গিয়ে ডিভোর্সের কথা বলে। আর এগুলো শোনার পরেই শুভলক্ষ্মী আদ্রিতকে বলে ওঠে, তুমি এসব কি বলছো আদি? আমি তোমার স্ত্রী আর তুমি আমাদের সন্তানের বাবা। কিন্তু আদ্রিত শুভলক্ষ্মীর কোনো কথাই শুনতে চায় না, উল্টে তাকে জবাব দিয়ে বলে, আমি আমার পরিবারের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, এমনকি আমাদের সম্পর্কটাকেও। আদ্রিতের মুখে এই কথা শুনে শুভলক্ষ্মী তো অবাক হয়ে যায়। আর ওইদিকে মোহনা আদ্রিত আর শুভর কথাগুলো আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে। আর সে তখন মনে মনে বলে ওঠে, আদি এবার আমি তোমাকে বিশ্বাস করতে পারবো, কারণ তোমাদের মধ্যে এখন ভাঙন ধরেছে আর এটাই হলো আমার কাছে মক্কম সুযোগ তোমাকে নিজের করে পাওয়ার। তো বন্ধুরা, পরবর্তী পর্বে কি হতে চলেছে? আদ্রিত কি সত্যি শুভলক্ষ্মীকে ডিভোর্স দেবে? আদ্রিত কি পারবে মোহনা দাদা থেকে তাদের সব সম্পত্তি ফিরিয়ে আনতে? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানিও।